অবশেষে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বাংলাদেশের আজকের এই রেকর্ডের দিনে বাংলাদেশি ব্যাটাররা দুর্দান্ত খেলেছে। এর মধ্যে বাংলাদেশি বলারদের কথা তো বলতেই হয়। বাংলাদেশি বলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ যে কাজটি করিয়ে দেখেছেন, স্পিনারদের মধ্যে 5টি উইকেট পেয়েছেন, 5 পেয়েছেন। মেহেদী হাসান মিরাজের ওসিলায় বাংলাদেশ মূলত আজকের এই টেস্টটি অল্প রানের মধ্যে টার্গেট পেয়েছে। মেহেদী হাসান মিরাজ একাই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে একদম শেষ করে ফেলছে। এর আগের দিন হাসান মাহমুদ 6টি উইকেট নিয়েছেন। ওই ইনিংসে হাসান মাহমুদ একাই অস্ট্রেলিয়ার ব্যাটারদের খেয়ে ফেলছে। আজকেও হাসান মাহমুদ 3টি উইকেট পেয়েছে দ্বিতীয় ইনিংসে। এই মোট 9টি উইকেট নিয়ে হাসান মাহমুদ হয়েছে এই টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ। মেহেদী হাসান মিরাজও অনেক ইফেক্টফুল খেলেছেন ব্যাটিংয়েও। তার কাছ থেকে আমরা রান পেয়েছি। তার রানের ওসিলায় তো বাংলাদেশ বড় একটা লিড নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা আরও ছিল। সাদমান ইসলামও ভালো খেলছেন ওপেনিংয়ে, বিশেষ করে তানজিদ হাসান তামিম। তিনি তো প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে যে ম্যাচটা দিচ্ছেন, যে কেমিওটা দেখাইছেন, এর ওসিলায় বাংলাদেশের ব্যাটাররা তারা শক্তি খুঁজে পেয়েছে। বাংলাদেশের ব্যাটাররা রান করার রেডিউমটা পেয়েছে, যার কারণে তাকে ধন্যবাদ জানাই যে তিনি 101 রানের যে ম্যাচটি খেলেছেন সেটাই মতো বাংলাদেশের মোমেন্টাম ফিরে পেয়েছে, বাংলাদেশের মোমেন্টাম তৈরি করে দিয়েছে বাংলাদেশের ব্যাটারদের। তাকে ধন্যবাদ জানাই। এবং তারপর আমরা সাদমান ইসলামকে ধন্যবাদ জানাই, মমিনুল হককে বিশেষ করে ধন্যবাদ জানাবো। মমিনুল হক যেরকমভাবে ব্যাটিং করেন, বাংলাদেশি ব্যাটার এমন একজন ব্যাটার, তার ব্যাটে প্রত্যেক ম্যাচে প্রায় রান থেকে যায়। তারপরে আমাদের অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও ধন্যবাদ জানাবো। তিনি বাংলাদেশের যে স্কোয়াডে আছেন এটাই বড় একটা ব্যাপার, কারণ বাংলাদেশের স্কোয়াডে তিনি থাকলে বাংলাদেশের খেলোয়াড়রা সাহস পান। এবং বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু অনেক ভালো রিদমে আছেন, কারণ প্রথম ইনিংসে তিনি একটা 100 পেয়ে যাইতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি 100টা করতে পারেননি। তিনি 80+ রান করে আউট হয়ে গেছেন। এবং ক্যাপ্টেন হিসেবে তার যে একটা দায়িত্ব, তিনি যেভাবে খেলাটা পরিচালনা করেছেন, যে রিদমে প্লেয়ারদেরকে সাজিয়েছিলেন, মূলত সব কিছু মিলে বাংলাদেশের প্রত্যেকটা ফিল্ডিং, ব্যাটিং, বলার, কোচ সব কিছুর একটা সম্মিলিতভাবে চেষ্টার কারণে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাতে পারলো। এবং দ্বিতীয় টেস্টও বাংলাদেশের জন্য একটা এরকম অপরচুনিটি থাকবে। আশা করা যায় দ্বিতীয় টেস্টও বাংলাদেশ একটা ভালো ফলাফল নিয়ে আসবে।